আপনারা এই যে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন এরা অনেক দূর থেকে মানে পুরুলিয়া থেকে আমাদের এই রায়গঞ্জে এসেছে আমার সাথে দেখা করতে। বোন কি নাম তোমার? রিয়া স্বর্ণকার। কি হয়েছে তোমার? পেট ব্যথা। তো তোমরা আমার কাছে এসেছো কেন? তোমার নাম শুনেছি যে খুব ভালো মানুষ তুমি তো। আচ্ছা, সেই জন্য আপনারা পুরুলিয়া থেকে আমার কাছে এসেছেন? সাহায্য করে সবাই মিলে পেট ব্যথা দমে আমার মেয়ের ওই জন্য এসেছি। আচ্ছা, আপনার মেয়ের পেট ব্যথা। আচ্ছা, আপনি বলুন তো কি হয়েছে ওর? ওর পেট ব্যথা 2 বছর থেকে পেট ব্যথা। তারপর রাঁচিতে দেখার পরে 2 বছর হয়ে গেল কিন্তু কম হয় নাই। আচ্ছা, তারপরে আমরা কোনো রকম করে মানে ভিক্ষা চেয়ে কুটুমজনের সাথে ধার উধার নিয়ে আমরা গেছিলাম হায়দ্রাবাদ। হ্যাঁ, তো অনেক কিছু টেস্ট বাকি আছে। হ্যাঁ, এই 1.5 মাস পরে আবার যেতে হবে। আচ্ছা, তো ওর কি রোগ হয়েছে? ওর রোগটা কি? ওর বলছে প্যানক্রাইটিস। হ্যাঁ, প্যানক্রাইটিস। প্যানক্রাইটিস মানে এটা ওর রিপোর্ট আছে এখানে সব? হ্যাঁ, সব আছে রিপোর্ট। এই যে এগুলো কোথায় ডাক্তার দেখাচ্ছেন? হায়দ্রাবাদে। আচ্ছা, আপনার মেয়ের কতদিন ধরে এই সমস্যাটা? 3 বছর হলো। 3 বছর থেকে। আচ্ছা, তুমি পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো? 10 ক্লাসে। 10-এ পড়ো? মানে এবার মাধ্যমিক দেবে? তো তোমার যে এত সমস্যা মানে তোমার খুব পেট ব্যথা হয়? আচ্ছা, তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে বোনটাকে ওরা পুরুলিয়া থেকে আমার কাছে এসেছে। ওরা আমাকে যেতে বলছিল পুরুলিয়া, কিন্তু আমার দ্বারা যাওয়া সম্ভব হয়নি কারণ আমার বাড়ি থেকে পুরুলিয়া অনেক দূর। তো সেই জন্য ওরা মানে পুরুলিয়া থেকে এসছে আজকে আমার কাছে সাহায্য চাওয়ার জন্য, তাই তো? যে আপনার মেয়ের চিকিৎসা করার জন্য। তো এই যে মা আছে ইনি মানে ওনার মেয়েকে বাঁচানোর জন্য সে পুরুলিয়া থেকে মানে আমার কাছে চলে এসছে। তো বলুন আপনি কি বলবেন সবাইকে? আমার মেয়ে যেমন ভালো হয়ে যাবে তোমরা সবাইকে হাত জোড়ে বিনতি করছি যেমন হেল্প করো আমাকে সবাই মিলে। আমার যেমন মেয়ে ভালো হয় আর কোনো চাই নেই আমি। তো এই বোনটা হচ্ছে সামনের মাধ্যমিক পরীক্ষা। তোমার মাধ্যমিক পরীক্ষা কবে? 2 তারিখ ফেব্রুয়ারির 2 তারিখে। তো আজকে তো আজকে জানুয়ারির 22 তারিখ আর তোমার পরীক্ষা হচ্ছে ফেব্রুয়ারির 2 তারিখে। তো তুমি পরীক্ষা দিবে কিভাবে তাহলে? কি করা যাবে? ওইরকম করে দিতে হবে। ওরকম দিতে হবে? হ্যাঁ, কি করা যায়? কোনো উপায় নাই। আচ্ছা, তো আপনারা কবে নিয়ে যাবেন আপনার মেয়েকে আবার ব্যাঙ্গালোরে? মার্চ মাসে। তো মার্চ মাসে ওর চিকিৎসা করার জন্য হায়দ্রাবাদে নিয়ে যাবেন? আচ্ছা আচ্ছা, তো ওকে নিয়ে যাবে ওনারা হচ্ছে হায়দ্রাবাদে চিকিৎসা করার জন্য। ওর পেট কি অপারেশন করতে হবে? অপারেশন এখন কিছু ডাক্তার বলে নাই, কিছু টেস্ট করতে বলেছিল। আমাদের পয়সা না থাকার জন্য আমরা টেস্ট করতে পারি না। এই মার্চ মাসে যাব আর ভাবছি টেস্ট হয়ে গেলে তারপরে ডাক্তার সব কিছু বলবে। আচ্ছা আচ্ছা, তো তুমি সবাইকে কি বলবে বোন? তুমি কি বলবে? সবাইকে বলছি যেমন আমাকে হেল্প করে আমি জলদি যেমন ঠিক হতে পারি। আমি আচ্ছা, তুমি বাঁচতে চাও, তুমি ঠিক হতে চাও, তাই তো? আচ্ছা, তোমার পরীক্ষা কবে? 2 তারিখে? 2 তারিখে ফেব্রুয়ারি 2 তারিখে তুমি পরীক্ষা দেবে। তোমার বয়স কত? বয়স 16 বছর। 16 বছর মানে তুমি এবার মাধ্যমিক পরীক্ষা দিবে, তাই তো? তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, ওনারা পুরুলিয়া থেকে আমার কাছে এসেছে। এই মেয়েটার প্যানক্রাইটিস নামে একটা রোগ আছে যে ওর পেটের অনেক বড় সমস্যা হয়েছে। তো পেটে প্রচণ্ড ব্যথা হয়, তাই তো? খুব ব্যথা হয়। আচ্ছা, তো এখন আপনি কি বলবেন সবাইকে? এখন একটু আমরা হাত জোড় করে বলছি যদি কিছু সবাই সাহায্য করে তাহলে আরেকবার আমরা হায়দ্রাবাদ নিয়ে যেতে পারি। বাকি যে টেস্টগুলো আছে টেস্ট করার পরে ডাক্তার সব কিছু বলবে যে কি করতে হবে। আচ্ছা আচ্ছা, সবকে হাত জোড়। আর আগে টেস্ট করেছিলেন? কিছু টেস্ট হয়েছে, কিছু বাকি। টেস্ট করতে কত টাকা লাগবে? টেস্ট করতে মোটামুটি 50-60 হাজার টাকা আরো চাই। আচ্ছা, 50-60 হাজার টাকা শুধু টেস্ট করতে লাগবে? টেস্ট করতে চাই। আমি বাপ্পা, খুশির ভান্ডার বাপ্পা। তো এই বোনটা পুরুলিয়া থেকে এসেছে আমার কাছে সাহায্যের জন্য, হেল্পের জন্য। ওর পেটে একটা অনেক বড় সমস্যা হয়েছে, সেটা হায়দ্রাবাদে নিয়ে যেতে হবে এবং প্রচুর টাকার দরকার। তো আমাকে ওনারা পুরুলিয়া যেতে বলেছিল, আমি যেতে পারিনি বলে ওনারা পুরুলিয়া থেকে চলে এসে আমার এখানে আমার বাড়ির কাছে। তো যাই হোক, আমি ওনাদেরকে একটা ভিডিও করে দিচ্ছি। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা যে যতটুকু করে পারবেন এই বোনটাকে একটু করে সাহায্য করবেন, কারণ এনারা অনেক আশা ভরসা নিয়ে আমার কাছে এসেছে। আমার কাছে আসলে ওনার জন্য একটু সাহায্য হয়। তো আপনাদের কাছে আমার অনুরোধ, ওনারা যেহেতু পুরুলিয়া থেকে মানে এখানে আসতে ওনাদের 12 ঘন্টা টাইম লেগেছে, তাই তো? মানে 12 ঘন্টা ট্রেন অতিক্রম করে সারা রাত্রি ওনারা জার্নি করে আমার কাছে এসেছে। তো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আপনারা যে যতটুকু করে পারবেন একটু এই বোনটাকে বাঁচার জন্য। এই মা কান্না করছে এই বোনটাকে বাঁচানোর জন্য। ওনার একমাত্র মেয়ে, সে ক্লাস 10-এ পড়ে এবার মাধ্যমিক পরীক্ষা দেবে, কিন্তু ও টাকার অভাবে ওনারা চিকিৎসা করাতে পারছে না। আপনি কি হবেন ওর? জেঠু। আপনি জেঠু হবেন? ওর বাবা। আপনি কি কাজ করেন? হ্যাঁ, চপ পকড়ি বিক্রি। আচ্ছা, চপ বিক্রি করেন? চপ বিক্রি করে আপনার মেয়ের চিকিৎসা করা তো আপনার সম্ভব নয়, তাই না? 150-200 টাকা ইনকাম করে ডেলি কোনো রকম পেট চলে যায়। আচ্ছা, ওই সরকারের চাল আটা পায় সেটা খায় আর ওই তেল নুন কোন রকম। মানে আপনি চপ বিক্রি করেন আর আপনি কিছু কাজ করেন না বাড়িতেই থাকেন? আপনার ছেলে মেয়ে কয়টা? একটা মেয়ে একটা ছেলে? একটা মেয়ে একটা ছেলে। আচ্ছা, এনার একটাই মেয়ে একটাই ছেলে, কিন্তু এমন একটা রোগ ভগবান এনাকে দিয়েছে মানে যেটা বলার ভাষার বাইরে। তো এবং আপনার মেয়ের যা চিকিৎসার প্রয়োজন, আমার দর্শক যারা আপনার ভিডিও দেখছে, এই বোনটার ভিডিও যারা দেখছেন, বোনের 16 বছর বয়স,
কিন্তু সে হচ্ছে বাঁচতে চায়। আপনাদের কাছে সে হাত জোর করে সাহায্য চাইছে, আপনারা যে যতটুকু করে পারবেন ওকে সাহায্য করবেন। ওর পেটের একটা বিশাল বড় অপারেশন করতে হবে, যে রোগটা হলো প্রেনকাইটিস একটা রোগ হয়েছে পেটের মধ্যে, ওর বড় একটা সমস্যা হয়েছে। তো এখানে আমার তরফ থেকে এখানে আমি কিছু টাকা দিলাম, মা এটা আপনি রাখেন, ঠিক আছে? এই টাকা দিয়ে আপনাদের খাওয়া খরচাটা আমি দিলাম। আপনারা অত দূর থেকে এসেছেন, আপনারা যে হোটেলে খাবেন সেটার জন্য তো টাকার দরকার, আপনাদের খাওয়া খরচাটা আমি দিলাম। এবং আপনাদের যে চিকিৎসার প্রয়োজন, সে আমাদের যে দর্শক আছে, তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই একটু করে সাহায্য করবেন। ওনারা সুদূর পুরুলিয়া থেকে এসেছে আমাদের এলাকাতে, আমাদের কাছে এই মেয়েটাকে বাঁচানোর জন্য, এই পরিবারটিকে বাঁচানোর জন্য। এর এত বড় একটা রোগ হয়েছে, এনারা মানে পুরুলিয়া থেকে চলে এসেছে আমাদের এখানে। তো আপনারা একটু করে এনাদেরকে সাহায্য করবেন যেন এই পরিবারটি বেঁচে যায়। এই বোনটার অপারেশনটা, এনারা যে রোগটা হয়েছে সেই রোগটার অপারেশনটা এনারা যেন করতে পারে, এনাদের প্রচুর টাকার দরকার। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার কাছে অনুরোধ থাকবে আপনারা সাহায্য করুন। সবাইকে হাত জোড় করে বলছি, একটু একটু সবাই মিলে সাহায্য করুন যাতে মেয়েটাকে ভালোভাবে সুস্থ করতে পারি, ওইটাই আমার। তো ঠিক আছে বোন, ভালো থাকবে, হ্যাঁ তুমি ভালো থাকবে। এবং আমি বিশ্বাস করি আমার ভিডিও যারা দেখছে সোশ্যাল মিডিয়াতে, তোমাকে যারা দেখছে সবাই তোমাকে সাহায্য করবে এবং তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, ভালো থেকো, আপনারা সাবধানে বাড়ি চলে যান। আবার যদি কখনো প্রয়োজনে আমাকে মনে করবেন, আমি নিশ্চয়ই এর পরেবার আমি আপনাদের কাছে আমি যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আপনারা অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসেছেন, ভালো করে যাবেন, ঠিক আছে? আমার যতটা সামর্থ্য হলো আমি দিলাম, এবং যারা আপনাদের ভিডিও দেখছে সবাই আপনাদেরকে সাহায্য করবে, ঠিক আছে? ভালো থাকবেন, হ্যাঁ।